ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো মানসিক রোগের ওষুধের সাথে কখন কাউন্সেলিং প্রয়োজন হয়ে পড়ে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কারণ মানসিক রোগের ওষুধ অনেকেই আছেন অনেক দিন ধরে নেন এবং সেটি 2 মাস, 2 বছর, ইভেন 20 বছর ধরেও নিয়ে থাকেন। অনেকে এই বিষয়টিও অজানা থাকে অনেকের ভিতরে, সেটা হলো কাউন্সেলিং খুবই ইম্পর্টেন্ট, যেটি হলো ওষুধবিহীন চিকিৎসা, যেটি আমাদের ব্রেনেই কাজ করে, গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, মিরপুর 2 অবস্থিত। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আমাকে জানাবেন। মানসিক রোগের ওষুধ যেমন আমাদের ব্রেনের বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করে। আমাদের কি বলে যে আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের মডিউল থাকে, সার্কিট থাকে, নিউরো ট্রান্সমিটার থাকে, সেগুলোতে সরাসরি এই যে মানসিক রোগের ওষুধ কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, যেটিও খুবই গুরুত্বপূর্ণ, যেটি হলো এই যে ওষুধের যে চিকিৎসাটি, সেই একই রকম চিকিৎসাটি এটি হয়ে থাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। এখন আপনার প্রবলেমটি যদি খুব বেশি সিভিয়ার থাকে, অর্থাৎ মনে করেন প্রথম দিকে আপনার প্রবলেমটি অনেক বেশি সিভিয়ার, সেক্ষেত্রে আপনি কী করতে হবে, আপনাকে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে। তিনি যেটি করবেন, আপনার প্রবলেমটি আইডেন্টিফাই করবেন এবং এটি কোন ক্যাটাগরিতে পড়ে, কোন রোগের আওতাধীন, সেটি তিনি বোঝার চেষ্টা করবেন। বোঝার পরে যেটি করবেন, আপনাকে মেডিসিন দেবে। এখন আপনি যখন সাইকাটিস্টের কাছে যাবেন, তখন অবশ্যই আপনার প্রবলেমটি অনেক বেশি সিভিয়ার দেখেই তার কাছে যাবেন। অনেক ক্ষেত্রে এটা আপনি কম থাকলে যেতে পারেন, এই কারণেই আমরা বলি, কারণ যত এই যে মেন্টাল হেলথ প্রফেশনাল যেই পরিমাণ দরকার, সেটি কিন্তু আমাদের বাংলাদেশে নেই। ইভেন সাইকাটিস্টের কথা চিন্তা করেন, তারাও কিন্তু অনেক কম, 500 বা 700 এরকম রয়েছে। কাউন্সিলিং সাইকোলজি যারা একদম প্রফেশনাল কাউন্সিলিং করে থাকেন, যাদের যে ডিগ্রি, এমফিল ডিগ্রি দরকার হয়, সেটিও কিন্তু অনেক কম আছে। হয়তোবা দেখবেন যে সারা বাংলাদেশে মোটামুটি যতটুকু তুলনা, সেই তুলনায় 1% বা 2%ও নেই। সুতরাং আপনারা ট্রেনি কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন, তাদের কাছ থেকে অনেকে চিকিৎসা নেন। এখন এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যখন চিকিৎসাটি নিচ্ছেন, ওষুধের চিকিৎসাটি, আপনার যে সাইকাটিস্ট থাকবে তার কাছ থেকে আপনি জেনে নেবেন যে আপনার কাউন্সেলিংটা শুরু করতে পারেন কি না। কারণ সে যখন দেখবে যে আপনার ওষুধের যে চিকিৎসা মোটামুটি এখন একটা ব্যালেন্স এসেছে, তখন কাউন্সেলিং দরকার হবে। আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন কিভাবে। আমরা বলি মাইল্ড, মডারেট, সিভিয়ার। আপনার প্রবলেমটি যদি সিভিয়ার থাকে, অর্থাৎ অনেক বেশি থাকে, সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কী হয়, তার ইনসাইট থাকে না, অর্থাৎ সে মানুষকে চিনতে পারে না, কথা বলতে পারে না, ওই রকম হয়তো অনেক ক্ষেত্রে হয়তো নিজে নিজে হাসে, নিজে নিজে কাঁদে, অনেকে এগ্রেসিভ থাকে, হ্যাঁ, নিজেকে বড় মনে করে, এই যে বিষয়গুলো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। যখন এগুলো থাকে না, তখন তাদের ভিতরে কিছু প্রবলেম দেখা দেয়, যেটি হলো তার চিন্তা, অনুভূতি এবং আচরণে। এবং আশেপাশে যারা থাকে তারা আচরণগুলো দেখে বুঝতে পারে যে তার সমস্যা অনেক বেশি না, তবে সমস্যা এখনও রয়ে গেছে। ঠিক এই মুহূর্তটাই আপনাদের কাউন্সেলিং দরকার হবে। আপনি যদি মনে করেন সব কিছু ঠিকই আছে, তারপর মনে হয় যে আরেকটু হেল্প দরকার, এবং সেটি হলো আপনার চিন্তার জায়গাতে, তখন একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনারা যেতে পারেন। এবং এই ক্ষেত্রে মনে রাখবেন, এমনও হতে পারে যে আপনি যে ওষুধের চিকিৎসাটি নিচ্ছেন, সেই ওষুধের চিকিৎসাও নিচ্ছেন, আবার কাউন্সেলিং বা সাইকোথেরাপি কন্টিনিউ করা লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটি ভালো একটা ফলাফল দিয়ে থাকে, অল্প সময়ের ভিতরে খুব ভালো, তুলনামূলকভাবে খুব ভালো একটা রেজাল্ট দেয়। সুতরাং আপনারা কাউন্সেলিংও প্রথমে শুরু করতে পারেন যদি আপনার প্রবলেমটি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে। আর যদি প্রবলেমটি খুব বেশি সিভিয়ার থাকে, অবশ্যই একজন ওষুধের চিকিৎসক, যিনি সাইকাটিস্ট, তার কাছে যেতে হবে মানসিক রোগের জন্য, এবং সে একটা সময় রেফার করবেন। এবং আপনি যদি মনে করেন যে ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধ যখন বন্ধ করে দিচ্ছি আবার প্রবলেমটি চলে আসছে, ঠিক তখনই আপনি একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন। তার কাছ থেকে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির বিভিন্ন রকমের অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচ অনুযায়ী আপনি চিকিৎসাটি কন্টিনিউ করবেন। আশা করি আজকে ভিডিওতে বুঝতে পেরেছেন মানসিক রোগের ওষুধ কখন কখন নেবেন এবং সাথে সাথে কখন কাউন্সেলিংটা প্রয়োজন হবে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।